ভাই রে ভাই, 4 মিনিট 10 সেকেন্ড 4 মিনিট 10 সেকেন্ডের একটা ট্রেলার এলো রামায়ণ থাকতে। ভাই প্রথমেই বলছি পুরো ছিটকে গেছি। সিরিয়াসলি বলছি ভাই, আদি পুরুষকে পুরো চেপে দিয়েছে রে ভাই। মানে আমি ট্রেলারটা মিনিমাম আমি প্রথমে একবার দেখে আমার মন ভরলো না, 4 বার দেখলাম ফুল এইচডি কোয়ালিটিতে। তারপরে ভাই মনটা ভরলো। প্রথমেই বলবো যে এন্ট্রি, রাবণ, রাম, সীতা, সীতামা, ঠিক আছে, এদের তিনজনের এন্ট্রিটা কেমন ছিল। প্রথমে রাবণের এন্ট্রি মানে ইয়াসকে, ঠিক আছে, যেরকম ভাবে নিচে পুরো প্রচুর হাজার 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 যে লোক রয়েছে সৈন্যবাহিনীর ভাবে, এবং রাবণ যেরকম ভাবে তার মহল থাকতে এগিয়ে আসে এন্ট্রির এবং যে হুঙ্কারটা, ওহ ওহ ভাই, মারাত্মক মারাত্মক এন্ট্রি দিয়েছে। এবং তার সঙ্গে ইয়াসের ভয়েসটা জাস্ট একদম, রাবণের যে গম্ভীর যে ভয়েসটা, সেই ভয়েসটা দিয়ে পুরোপুরি পুরোপুরি একদম খেয়ে নিয়েছে, একদম খেয়ে নিয়েছে ভাই, মারাত্মক লেভেলে রয়েছে। সেকেন্ড আমরা আসবো শ্রীরাম, মানে রণবীর সিং, ঠিক আছে, সরি রণবীর কাপুর ভাই। প্রথমে যে আবছা, যেটা এরকম তীরটা উপর দিকে ছুটবে, ওই যে সিনটা, সেটা তো দারুণ লেগেছে। এবং যখন সে ঘোড়া করে যখন এগিয়ে আসবে, চোখ বাঁধা থাকবে, ওই সিনটা একবার ভাই দেখেছো, উফ, পাগল করা সিন ভাই, পাগল করা সিন। এবং আমি যখন স্ক্রিনশট নিচ্ছি, তখন আমি বুঝতেছি যে রাবণের যে রামের যে ক্যারেক্টারটা যে এখানে যে বিশাল লেভেলের দেখিয়েছে, তা না, যতটা দেখিয়েছে মাত্র, কিন্তু এখানে রাবণকে কিন্তু বিশাল লেভেলের হাইলাইট করেছে। তার সঙ্গে যখন শূর্পণখার যে নাকটা কাটবে, ও ওই জায়গা, ওই যে মেয়েটা যেরকমভাবে এরকমভাবে আটকে উঠবে, ওই জায়গাটা না পুরো চমকানো ছিল ভাই। ওই জায়গাটা পুরোপুরি চমকানো ছিল। তারপরে সীতা মায়ের মানে সাই পল্লবীর যখন এন্ট্রিটা হচ্ছিল, ওফ, কি মিষ্টি সত্যি, মেয়েটাকে দেখতে যেরকম মিষ্টি, এবং যেরকম সত্যি সীতা মা হিসেবে, সিরিয়াসলি বলছি, দারুণ মানিয়েছে, দারুণ দারুণ। মানে যে জোর জবরদস্তি যে ওই রকম করে যে মানে মেকআপ দিয়ে তাকে তৈরি করেছে, তা না, সিরিয়াসলি বলছি, দারুণ মানিয়েছে, দারুণ মানিয়েছে। এবং তার সঙ্গে শ্রীরামের বাবা, আরও লক্ষণ, এই যে যারা বাদ বাকি যে সিনগুলো রয়েছে, এদেরকে সত্যি কথা বলতে খুবই 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 মিষ্টি লেগেছে। এরপরে আসবো যে এর মেন কাজটা হচ্ছে ভিএফএক্স, কারণ এই পুরো সিনেমাটা পুরোপুরি ভিএফএক্সটা কীরকম ছিল ভাই, আমি বলছি, আমরা প্রভাসের আদিপুরুষ দেখেছিলাম, ভিএফএক্সের পুরো একদম শেষ করে দিয়েছিল, ঠিক আছে। এটা রামায়ণ তো অন্য কোনো সিনেমা হলে ভালো মানে কথা বেরোতো মুখদের, রামায়ণ তো ওই জন্য সত্যি কথা বলতে উল্টোটা কিছু বলতে পারছি না, পুরোপুরি শেষ করে দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে যে ভিএফএক্সগুলো হয়েছে, তুমি প্রথমেই যখন একদম প্রথম যখন দেখবে যে যে সিনটা দেখাবে, ওই সিনের ভিএফএক্সটা দেখেছো, বাস মারাত্মক লেভেলের পুরো ছিটকে যাওয়া ভিএফএক্স করেছে। শুধু একটা জায়গায় আমার একটু লেগেছিল, ওই যে দানবগুলো যখন ওই পা দিয়ে হেঁটে আসবে, মানে বড় যে পাটা যে ফেলবে, ওই জায়গাটা সিরিয়াসলি বলতে ওই জায়গাটা একটু লেগেছিল। আর একটা দেখবে শেষ সিনের দিকে, ইয়াসের বেশ বড় 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 চুল, ঠিক আছে, এরকমভাবে দৌড়াবে, ওই জায়গাটা একটুখানি খামতি লেগেছিল, ঠিক আছে। আদার্স ভাই, ভিএফএক্সে দারুণ কাজ করেছে। যেরকম সাউন্ড কোয়ালিটি, যেরকম তোমার হচ্ছে তোমার কী বলে ডায়লগগুলো, যেরকম এন্ট্রি, যেরকম ভিএফএক্স, প্রত্যেকটা জিনিস বস কাঁপিয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিস প্রথম থাকতে শেষ পর্যন্ত পুরো কাঁপিয়ে দিয়েছে। ট্রেলারটা তুমি একবার দেখে মন ভরাতে পারবে না, একবার দেখে মানে জাস্ট একবার দেখে তুমি মন ভরাতে পারবে না। মিনিমাম ফুল এইচডিতে 3 থেকে 4 বার তবে তুমি দেখবে, তবে তোমার মনটা ভরবে। দিওয়ালিতে 2026-এর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ফার্স্ট পার্টটা, 3টে পার্টে ওদের পুরো এটা শুটিং করা আছে, 3টে পর 3 বছর এটা হবে দিওয়ালিতে, বস কাঁপাবে। এইটুখানি বলছি, দিওয়ালিতে রামায়ণের পরে কাঁপাবে, এরপরে কোনো সিনেমা থাকবে না। আমার মনে আছে যে আমরা বাহুবলী দেখেছিলাম, বিশাল একটা সাউথের বড় বাজেটের ছবি, তারপর অনেক বড় বাজেটের ছবি হয়েছে বাংলাতেও, বাংলা বলছি, হিন্দিতেও বড় বাজেটের ছবি হয়েছে,
কিন্তু যদি সিরিয়াসলি বলছি, বাহুবলীর পরে আলাল আলালও হয়েছিল, কিন্তু বাহুবলীর পরে তারপরে ওই রকম অরাটা ওই রকম ভাবে একটা বিগ বাজেটে ছবি, যেটা দেখে তোমার মন খুশ হয়ে যাবে, মন ভরে যাবে। মানে মনে হবে ভাই কি দেখলাম, মানে তুমি জাস্ট ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে ভাবলাম ভাই কি দেখলাম, মুখ দিয়ে এইটা বেরাবে। দুটো ক্ষেত্রে বেরায়, একটা খারাপ যখন জিনিস আমরা দেখি ভাই মন ভরাতে পারে, পুরো খাজা মাজা তরকারি, ভাই এটা কি দেখলাম রে, শেষ পর্যন্ত এটা দেখতে হলো। আর একটা সময় মুখ দিয়ে বেরোয় কোনো কিছু দেখার পরে, ভাই এটা কি দেখলাম, এটা কি দেখলাম, এটা বিশ্বাস করা যাচ্ছে না, এটা কল্পনার বাইরে। সেই লেভেলের এই ট্রেলারটা হয়েছে, মারাত্মক ফাটিয়ে কাঁপিয়ে দিয়েছে কিন্তু বস ট্রেলারটা এমনকি 4 মিনিট 10 সেকেন্ডের হয়েছে, মনেই হয়নি, মনে হচ্ছে 30 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই রকম মানে মনে হচ্ছে জাস্ট 30 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে ট্রেলারটা। 4 মিনিট 10 সেকেন্ড মনে নেই। আর এক একটা সিনেমার ট্রেলার 1.5 মিনিট 2 মিনিটের ট্রেলারগুলোকে মনে বাবারে বাবা কত, মানে 10-12 মিনিট ধরে হচ্ছে। ভাই সিনেমা হবে এইরকম, তাই না? একটা রামায়ণের গল্প আমরা কে জানি না, আমরা সবাই জানি, আমরা সবাই জানি রামায়ণের গল্প, তাই না? আমরা ছোটবেলাতে সবাই জানি, কিন্তু ওই যে চেনা গল্পটাকে তুমি কিরকম ভাবে দর্শকদের কাছে রিপ্রেজেন্ট করতে পারছো, কিরকম ভাবে তুমি সেটাকে তৈরি করে প্রেজেন্ট করতে পারছো, দর্শক ওই চেনা জিনিসটাকে, সে সব কিছু জানে, রামায়ণে সে সব কিছু জানে, তারপরেও দর্শক যাবে কি দেখতে, নতুন কিছু দেখতে, তাই না? এবং নতুন মানে ওই আদিপুরুষের মতন ওই কার্টুন না বস, ও ন্যাচারাল দিয়েছে, ন্যাচারাল পাগল হয়ে গেছি। এইটুখানি বলছি, আবারও বলছি ভিডিওর শেষে, ছিটকে গেছি বস, ছিটকে গেছি সিরিয়াসলি। প্রভু শ্রীরামকে নিয়ে এই রকমভাবে সিনেমা হবে, এই রকম সিনেমা হওয়া দরকার। সত্যি কথা বলতে এরকম সিনেমা হওয়া দরকার। তোমাদের কি মত, তোমাদের সব কিছু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে তোমরা যারা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, পাশে থাকবে, টাটা বাই বাই।